ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে প্রত্যেকটা মানুষ ঘুম থেকে উঠে আগে তার মনকে প্রত্যেক দিন 10টা ঝাঁটার বাড়ি আর 10টা জুতোর বাড়ি দেবে। যে মন ভগবত ভজন করতে দেয় না, যে মন আমাকে বিষয়ের মধ্যে ডুবিয়ে রাখে, যে মন পরশ্রীকাতর, পরনিন্দা, পরচর্চা, হিংসা, দেশ বিদ্বেষে মত্ত থাকে, সেই মনকে তার নিয়ন্ত্রণে আনতে গেলে তাকে ঘুম থেকে উঠে আগে 10টা ঝাঁটার বাড়ি আর 10টা জুতোর বাড়ি মারতে হবে। কথার তাৎপর্য এটা যে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আগে নিজের যে ছিদ্রগুলো আছে, নিজের যে ত্রুটিগুলো আছে, নিজের যে ভুলগুলো আছে, ওগুলোকে চোখের সামনে এনে দেখা উচিত। আপনারা দেখছেন শ্রীকৃষ্ণ মিডিয়া ইউটিউব চ্যানেল। যদি কেউ নিজের ছিদ্র, নিজের দোষ ত্রুটি সামনে আনতে চায়, তাহলে তার অন্যের ছিদ্র দেখার সময় আছে? নাই। আমরা ভগবত ভজন করতে সময় পাই কি না পাই? ওইসব করতে খুব সময় পাই। দেখবেন 10 জন এক জায়গায় বসে যদি একটু অন্যের নিন্দা বলে, ফোড়নটা একটু কম হয়েছে, দাঁড়ান আমি ভালো করে দেই, এটা এত মুখরোচক একটা খাবার আমাদের জন্য। এর জন্যই আমরা ধীরে ধীরে ভক্তির জগৎ থেকে কোথায় যেন হারিয়ে যাচ্ছি। ভক্তবৃন্দ, আপনারা যাকে কাছে পেয়েছেন, এই যে মহাত্মারা যারা প্রতিনিয়ত আপনাদেরকে সঙ্গ দেয়, আপনাদেরকে কৃপা করবার জন্যে, তারা তাদের ভজনের ক্ষতি করে অবিরত প্রয়াস করে যাচ্ছে আপনাদেরকে ভগবত চরণের দিকে টেনে নেবার জন্যে। তাদের এই প্রয়াস কি বৃথা হয়ে যাবে? তাদের এই যে প্রয়াস, সেই প্রয়াসে আমি কি তাদেরকে একটু সহযোগিতা করতে পারি না? তিনি তো সব বিতরণ করবার জন্য, বিলিয়ে দেবার জন্য এসেছেন, কিন্তু আমরা আমাদের সরল হৃদয় নিয়ে কেন এগিয়ে যেতে পারি না? শাস্ত্রে ভাগবত, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃতে যেসব চরিত্র আমরা দেখতে পাই, সেই চরিত্রগুলো আমাদের ভজন জগতে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। বিশেষ করে গৌর পার্ষদ চরিত্রাবলী, গৌরের যারা একান্ত অনুরাগী ভক্ত, তাদের চরিত্র কথা শ্রবণ করলে আমি যত বড় বিষয়ী হই না কেন, আমি যত বড়ই সংকীর্ণ মনের লোক হই না কেন, আমার সংকীর্ণতা দূরে যেতে বাধ্য। কিন্তু আমরা তাদের জয়ধ্বনি দেই বটে, কিন্তু তাদের চরিত্রকে পড়লেও সেটাকে নিজের জীবনে আচরণে আনতে চাই না। রূপ রঘুনাথ, তারা এই চৈতন্যের মতকেই কলিযুগে প্রতিষ্ঠিত করবার জন্যে সমস্ত বিষয়কে পরিত্যাগ করে, সমস্ত ঐহিকের সুখকে পরিত্যাগ করে ভিখারি হয়ে দ্বারে দ্বারে গিয়ে আমাদের উদ্ধারের জন্যে কত না প্রয়াস করেছেন। রূপ, সনাতন আদি, তাদের চাইতে কি আমাদের বুদ্ধি বেশি? তাদের বিদ্যার চাইতে আমাদের বিদ্যা বেশি? তাদের জ্ঞানের চাইতে আমাদের জ্ঞান বেশি? তাদের ঐশ্বর্যের চাইতে আমাদের ঐশ্বর্য বেশি? সামান্য 2-4 পয়সা পেয়েছে, তাতে কত না আমাদের অহংকার, কত না অভিমান। কিন্তু আমরা কি জানি যে সেটা লক্ষ্মীর অংশ? লক্ষ্মী কৃপা করে দিয়েছেন, নিতেও সময় লাগবে না, মুহূর্তের মধ্যে আমি একদম রাস্তার ভিখারি হয়ে যাব। তাহলে এই যে লক্ষ্মী আমাকে কৃপা করে এটা দিয়েছেন, এটা দিয়ে আমি কি করব? আসুন রঘুনাথের চরিত্রে। রঘুনাথ গিয়ে মহাপ্রভুর চরণে হাজির হয়ে বলছেন, এই বিষয় আমাকে ভজন করতে দেয় না, এই ঐশ্বর্য আমাকে ভজন থেকে চ্যুত করতে চায়।
বাবা জেঠার এই যে ঐশ্বর্য, এই যে ধন রাশি, এটা আমার ভজনের আরাধনার কাটা। তাই প্রভু আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে আশ্রয় দাও। মহাপ্রভু রঘুনাথের এই যে আশা, বিষয় থেকে মুক্ত হয়ে তিনি যে মহাপ্রভুর কাছে এসেছেন, এটা দেখে মহাপ্রভুর অত্যন্ত আনন্দ হয়েছে। কিন্তু আনন্দ হলে কি হবে? জীব শিক্ষার জন্যে তিনি আবার রঘুনাথকে বলছেন, এভাবে তুমি আমার কাছে থাকতে পারবে না। তুমি বলছো যে ওই বিষয়ের মধ্যে থেকে তোমার ভজনে বাধা সৃষ্টি হয়, তাহলে আমার কাছে আসলে কি বাধা সৃষ্টি হবে না? আমার কাছে আসলেও তো বিষয় আসবে তোমার কাছে, আসে না? মঠ মন্দিরে যারা সাধুরা আছে, তারা বাড়িঘর ছেড়ে এসে কি বিষয় থেকে মুক্ত হয়ে গেছে? বরং বাড়িতে থাকায় যতটা বিষয় ছিল তার চাইতে দ্বিগুণ, 10 গুণ, 100 গুণ বেশি বিষয়ী হয়েছে। এখন এই কাপড় লাগিয়ে কোথাও গেলেই 100, 500, 1000 মেলে, ভালো মন্দ খেতে মেলে। কাপড় কোথায় রাখবে শেষ পর্যন্ত ওই কাপড়ওয়ালার দোকানের কাছে গিয়ে বিক্রি করে। তাহলে বাড়িতে থাকতে 2-4টা কাপড় মিলতো কি মিলতো না সন্দেহ আছে। আর এখন সাধু হয়ে এত কাপড় মিলছে যে নিজে আর ব্যবহার করে শেষ হচ্ছে না, দোকানে নিয়ে বিক্রি করছে। তাহলে বিষয় কিন্তু সংসার ছাড়লেই যে বিষয় আপনাকে ছেড়ে যাবে এমন কথা নয়। কি বাবা, ভুল না মিথ্যা? বলছে একদম ঠিক। বিষয় এটা আমাদের পেছনে পেছনে আসছে, বরং সংসারে থাকতে যতটা বিষয়, সংসার থেকে বেরিয়ে বৈরাগীর ধর্ম পালন করব বলে মন্দিরে এসেছি, দেখা গেছে ওইখানে বিষয় আরো বেশি। বৃন্দাবনে গেলে দেখবেন কি এমন বিষয় আছে মঠ মন্দিরগুলোতে। আর এটা আছে বলেই মূল গণ্ডগোল এইখান থেকেই সমস্ত গণ্ডগোল। তাহলে মহাপ্রভু রঘুনাথকে বলছেন যে তুমি পিতা জেঠার ঐশ্বর্য ত্যাগ করে এসেছো আমার কাছে, বৈরাগী হয়ে ভজন করবে, তা বিষয় কি এখানে নাই? পুনরায় তো আবার বিষয়ের মধ্যে ডুববে। তা বিষয় থাকাটা অন্যায় না। বিষয় চাইলেই বিষয় মেলে না। এমন কে আছে বলুন তো ভগবানের কাছে টাকা অর্থ চায় না, ধন চায় না? সবাই ঘুম থেকে উঠে ভগবানের কাছে বলে, প্রভু ধনং দেহি। চাইলেও বিষয় মেলে না। চায় সবাই বটে, কিন্তু বিষয় সকলে পায় না। তাই রঘুনাথকে মহাপ্রভু এটা বলছেন, রঘুনাথকে দিয়ে আমাদেরকে বলছেন যে দেখো, তোমার বাবা জেঠার বিষয় আছে, সেই বিষয় ছেড়ে আমার কাছে এসেছো, বৈরাগ্য নিয়ে ভজন করবে, আমার কাছেও তো বিষয় আছে, আবার তো এই বিষয়ে আসক্ত হবে তোমার। তাই বিষয়ে থাকাটা অন্যায় নহে, থাকুক বিষয়। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। কেমন শিক্ষা! বলছে বিষয় আছে, থাকুক না, যুক্ত বৈরাগ্য। মহাপ্রভুর যে শিক্ষা কলিযুগে, যদি এটাকে কেউ ধারণ করে তাহলে তার জীবন অবশ্যই সুন্দর হতে বাধ্য হবেই হবে। যুক্ত বৈরাগ্য মানে যতটুকু প্রয়োজন এই জীবন চলার জন্যে ততটুকু গ্রহণ করা, অতিরিক্তটা ভগবত সেবায় লাগিয়ে দেওয়া, সাধু সেবায় লাগিয়ে যাওয়া, জীব সেবায় লাগিয়ে দেওয়া।
মহাপ্রভু রঘুনাথকে বললেন, গৃহে যাও, না হও বাতুল। ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধুকুল। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। বিষয় থাকুক তাতে তো সমস্যা নাই, কিন্তু বিষয়ের প্রতি যেন আসক্তি না জন্মায়। আমার কাছে এক বৈষয়িক, তথাকথিত বৈষয়িক বলা যেতে পারে, চরম বিষয় ভগবান তাকে দিয়েছেন, এবং এই বিষয়ে তাকে জ্বালাও সৃষ্টি করে। বলে, বাবা ফোন ধরতে ধরতে আমার আর একদম ভালো লাগে না। মানে এত বিষয় সে পেয়েছে, ভগবান তাকে এত বিষয় দিয়েছেন। কিন্তু ভগবান তাকে যেরকম বিষয় দিয়েছেন, আবার সাথে সাথে ভক্তিটাও দিয়েছেন। এটা কিন্তু দুর্লভ, সব জায়গায় সব ক্ষেত্রে হয় না। বিষয় থাকুক তাতে অমঙ্গল কিছু না বা অন্যায় কিছু না, কিন্তু সেই বিষয়টা আমার যতটুকু জীবনে চলার জন্য প্রয়োজন ততটুকুই আমি গ্রহণ করব। অতিরিক্তটা ভগবত সেবায়, দেবতার সেবায়, বৈষ্ণব সেবায়, ভক্ত সেবায়, জীব সেবায় লাগাতে হবে। তবে কি হবে, ওই বিষয়ের মধ্যে পাপ প্রবেশ করবে না। আর যদি আমার প্রয়োজনের অতিরিক্ত আমি বিষয় গ্রহণ করি, তাহলে পাপ গ্রহণ করব। আর এই পাপের পরিণতি, এই যে বড় বড় রোগ ব্যাধি, এই যে বড় বড় রোগ ব্যাধি, জটিল জটিল রোগ ব্যাধি হয়, ওই পাপের পরিণতি। রঘুনাথ মহাপ্রভুর নিত্য সিদ্ধ পার্ষদ। রঘুনাথ মহাপ্রভুর কাছে গেলেন, কিন্তু মহাপ্রভু পুনরায় তাকে আবার সংসারে পাঠিয়ে দিলেন। সংসারবদ্ধ জীব যাতে এটা মনে না করে যে সংসারে থেকে ভগবত আরাধনা করা যায় না। যেটা আমরা মনে মনে ভাবি যে এই সংসারের মধ্যে থেকে ভগবত ভজন করা সম্ভব নয়। সংসার থেকে বৈরাগ্য নিয়ে সংসার ত্যাগ করলেই ভগবত ভজন সম্ভব, জীবনেও হবে না। সংসার ত্যাগ করেও বিষয়কে আপনি ত্যাগ করতে পারবেন না। বিষয় কিন্তু ওই গাছের নিচে গেলে ওখানেও গিয়ে আপনাকে ধরবে। নারদের শিষ্য ছিল না, প্রতিদিন ডাকাতি করত, চুরি করত। নারদ বলছে, বেটা তুই যে এইভাবে চুরি ডাকাতি করিস, অন্যের ধন লুণ্ঠন করে তুই তোর জাগতিক সুখকে আস্বাদন করিস, এর দ্বারা তোর পাপ হয়। বলে, পাপ হয়? তাহলে আমার কি করা উচিত? বলে, এগুলো সব বাদ দিয়ে হরিনাম করতে থাক। আমি তোকে একটা নির্জন জায়গায় নিয়ে যাচ্ছি, ওইখানে বসে হরিনাম করতে থাক। বলে, হরিনাম করলে খাবার আসবে কোত্থেকে? বলে, কোত্থেকে আসবে সেটা আমার দেখার বিষয়। তুমি শিষ্য, তোমাকে আমি আদেশ করছি, কেবল হরিনাম করো। এই পাপ কর্ম থেকে মুক্ত হয়ে কেবল হরিনাম করো, তাহলে পূর্বজন্মের যে পাপ, এই জন্মের যে পাপ, সেই পাপ থেকেও মুক্ত হবে। আর তোমার যেটা প্রয়োজন সেটা আপনা আপনি তোমার কাছে চলে আসবে। তার তো বিশ্বাস নাই, তার তো বিশ্বাস নাই। তার বিশ্বাস যে চুরি ডাকাতি করলে কিছু টাকা মিলবে, তাই দিয়ে সংসার পালন করব। এখন গুরুদেব বলছেন, এবং গুরুদেব নিজে নিয়ে এক নির্জন জায়গায় এক গাছতলায় বসিয়ে দিয়ে বলছেন, এখানে বসে বসে হরিভজন কর। এখন প্রথম দিন কেটেছে, কেউ আসে নাই, সারা দিন জলও পড়ে নাই পেটের মধ্যে। গুরুদেব তো বলছিল যে তোমার যা কিছু প্রয়োজন এইখানেই তুই পেয়ে যাবি, কই কিছুই তো আসলো না। এখন সামনে দেখে ছোট্ট একটা জলাশয়, ওই জপ টপ রেখে দিয়ে জলাশয়ে গিয়ে ঢক ঢক করে জল খেয়ে কোনো মতে জীবিকা নির্বাহ করলো। মনে মনে গুরুকে একদম কটমট কটমট করে গালি দিচ্ছে। ভালো একটা জগতে ছিলাম, ভালো মন্দ খেতাম,
আর আমাকে ওই জগৎ থেকে বের করে এখানে মালা ধরিয়ে দিয়ে বসিয়ে দিয়েছে আর বলছে সব কিছু মিলবে। আমি যদি জলটুকু না গ্রহণ করতাম তাহলে তো মরেই যেতাম আমি। দ্বিতীয় দিনও এই একই অবস্থা। এবার ইচ্ছা থাকলেও কাজ হচ্ছে না, কারণ নারদ বসিয়ে দিয়েছেন এবং বলছেন যে আমার বাক্য তুমি এখান থেকে উঠে আসতে পারবে না, আমি আসব এবং এসে তোমাকে নিয়ে যাব। এখন কি করবে? দ্বিতীয় দিনও ওইভাবে কাটলো। তৃতীয় দিন দেখতে পেল একটা লোক হাতে 2 ব্যাগ নিয়ে হাজির হয়েছেন তার কাছে। এখন দূর থেকে দেখেই মনে মনে ভাবছে, তাহলে গুরুদেব যে বলছিলেন বোধহয় ঠিক। কাছে আসতেই বলছে, এগুলো কি আমার জন্য এনেছো? বলছে, হ্যাঁ তোমার জন্যই এনেছি। বলে, আমার জন্য এনেছো, তুমি জানলে কি করে আমি যে এই নির্জন জায়গায় ভজন করছি? বলছে, আমি জেনেছি কোনো না কোনোভাবে, এটা স্বীকার করো। এখন দেখা যায় হরিনামের দ্বারা তার এমন হচ্ছে, এখন লাইন ধরে লোক আসতে শুরু করলো, চাল ডাল শাক সবজি ফল মূল। এখন মনে মনে ভাবে, আগে চুরি ডাকাতি করেও তো এত কিছু মিলতো না, এখন এত কিছু পাচ্ছি আমি এই নির্জন স্থানে বসে হরিনাম করে। মানে আপনি যে বাড়িঘর ছেড়ে বৈরাগ্য নিয়ে বাইরে চলে যাবেন, মন্দিরে চলে যাবেন, বনে চলে যাবেন, আর বিষয় থেকে মুক্ত হয়ে যাবেন এমন না। ভগবানের কাজই হলো আপনাকে বিষয়ের মধ্যে ডুবিয়ে রেখে আসল কৃপা থেকে বঞ্চিত রাখা। কারণ বদ্ধজীবের একটাই পাওয়ার আশা, সেটা বিষয়। বিষয় পেলে বদ্ধজীবের আর কিছু প্রয়োজন হয় না। সংসারে যদি টাকা পয়সা থাকে তাহলে তার আর কোনো প্রয়োজন নাই, ওর মধ্যেই সে বড় আনন্দ, বরং আরো আসুক আরো আসুক আরো আসুক। আগে ছিল 2টা ব্যবসা, এখন আরেকটা স্বর্ণের ব্যবসা। হ্যাঁ, তো বলছে এইটা একটু দাঁড় করিয়ে নেই, আগামী বছর এর চাইতে বড় আরেকটা। এইভাবে ধীরে ধীরে সে কি হচ্ছে? বিষয়ের দিকেই ধাবিত হচ্ছে। রঘুনাথকে মহাপ্রভু বললেন, যাও বিষয় থাকুক আপত্তি নেই, কিন্তু সেই বিষয়টা তোমার নিজের ভোগের মধ্যে না লাগিয়ে যতটুকু তোমার প্রয়োজন ততটুকু তুমি স্বীকার করবে, অতিরিক্তটা ভগবত সেবায় লাগাবে, ভক্ত সেবায়, বৈষ্ণব সেবায়, গুরু সেবায় লাগাবে, তবেই তোমার মঙ্গল। সংসারে আমরা যে আছি, আমরা আমাদের বিষয়ের মধ্যে থেকে ভগবত ভজন করা নিতান্তই সহজ, জানবেন, কঠিন কিছু না। কেবলই সাধুগণের মাধ্যম যে সুশিক্ষা আমরা লাভ করি, সেইটাকে আমার জীবনে যুক্ত করে নেওয়া।
একটু বসুন, বিশ্রাম দিয়ে দেবো, কথা আর অগ্রসর হবে না, কারণ এই অবস্থায় তো আর কথা বলাও যাবে না। এটা আমারই দুর্ভাগ্য, আমি আপনাদের চরণ সান্নিধ্য লাভ করেও আপনাদের সঙ্গে থেকে সঠিকভাবে কৃষ্ণ কথা বলা, সঠিকভাবে কৃষ্ণ কথা আলাপন করতে পারলাম না। সব দুর্ভাগ্য আমার। কথাকে এই জায়গায় বিশ্রাম রাখবো ভক্তবৃন্দ, সেখানে যে কোনো লীলা কথায় প্রবেশ করব, কোনো ভক্ত চরিত্রের ভেতরে প্রবেশ করব, সেইটা আর হয়ে উঠছে না। শুধু এইটুকু কথাই শেষ বেলায়, যে আমরা আমাদের এই ছিদ্রগুলো থেকে সকলে বেরোনোর প্রয়াস করা একান্ত উচিত। কারণ আমাদের সীমিত সময়, অল্প সময়ের জন্য এই জগতে এসেছি। এই সময়ে নিজে ভজন করব এবং আমার ভজন দেখে যদি আরো 10 জন লোকের ভজন করবার আগ্রহ জাগে, তারাও যদি শুদ্ধভাবে ভগবত ভজন করতে আসে, তাহলেই আমার এই জগতে আসাটা সার্থক। ভগবানকে পাওয়াটা বড় কথা নহে, গুরুদেবকে পাওয়াটা বড় কথা নহে, বৈষ্ণবকে সান্নিধ্য পাওয়াটা বড় কথা নহে। ভগবানকে পেলাম, গুরুকেও পেলাম, বৈষ্ণবকেও পেলাম, কিন্তু যদি ভগবানকে মর্যাদা দিতে না পারি, গুরুকে যদি যথাযথ মর্যাদা দিতে না পারি, বৈষ্ণবকে যদি যথাযথ মর্যাদা দিতে না পারি, তাইলে পেয়েও কিছুই পাওয়া হলো না। তাই আমরা ভজন তখনই করতে পারবো যখন আমাদের এই দোষগুলো থেকে, এই কুটিনাটিগুলো থেকে আমরা বেরোতে পারবো। আপনারা এইটুকু জানবেন, আপনারা অনেক সৌভাগ্যবান, অনেক সৌভাগ্যবতী যে এই সব মহাত্মাদের চারপাশে আপনারা থাকেন। বিশেষ করে আপনাদের এই গ্রামকে চুমুর দিকে আরো ধন্যাতি ধন্য করলেন ইদানিংকালে সেই মহাত্মা গোপীনাথ দাস ব্রহ্মচারী মহোদয় এসে, পাশেই তার শ্রীমন্দির, সেই মন্দিরে এসেই প্রথম আমাদের এদিকে আসা। নির্মলবাবুর শ্রী অঙ্গনে সেখানে কিছুক্ষণ থাকবার সৌভাগ্য হয়েছিল, পরবর্তী সময় এই মন্দিরেও এসেছিলাম। সেই সূত্র ধরেই আজকে আপনাদের কাছে আসা। কিন্তু মনের মধ্যে যে আনন্দ নিয়ে এসেছিলাম, সেটার সম্পূর্ণভাবে আনন্দটা অটুট থাকলো না। সেটা সব কিছু আমাদেরই অভাব, আমাদেরই দুর্ভাগ্য। আবার যদি মহাপ্রভুর কোনোদিন ইচ্ছা হয়, যদি আবার আপনাদের মতো ভক্তদের এই চমুর্দি মন্দিরে সাক্ষাৎকার করার সৌভাগ্য হয়, সেদিন আমরা অনেক সময় নিয়ে ভগবত কথা আস্বাদন করব। তবে ভক্তবৃন্দ, আজকে তো অন্তত এই শিক্ষাটা আপনারা পেলেন। পাঠ শুনুন আর না শুনুন, অন্তত এই শিক্ষাটা তো পেয়েছেন যে যদি হরিকথার আয়োজন করেন, তাহলে এইটাকে যেন ঠিক রাখেন। পাঠ আজকে কিছুই হয় নাই, তবে এইটুকু শিক্ষা আপনারা নিতে পেরেছেন যে আর যদি কোনো মহাত্মা কোথাও পাঠে আসেন, তাহলে অন্যান্য আনুষঙ্গিক যে কর্মগুলো আছে, সেইগুলোর দিকে যেরকম খেয়াল রাখতে হয়, এইটার দিকে অধিক খেয়াল রাখতে হবে। কারণ এই যন্ত্রের দ্বারাই কথাটা সুন্দর করে আমার কাছে আসবে। ভগবানের সেই সুন্দর কথাটাই যদি আমার কাছে সুন্দর করে এসে কানে না প্রবেশ করে, তাহলে সেই কথা থেকে আমার কি বা লাভ হবে? যে কথা জীবকে মুহূর্তের মধ্যে ভগবত প্রেম দিতে পারে, সেই কথা যদি শুনে আনন্দ না পায়, তাহলে কি লাভ হলো আমার? এই বৈষ্ণব ধর্ম, এই সনাতন ধর্ম অন্যান্য ধর্মের চাইতে পৃথক। কোন জায়গায় পৃথক? আমরা যে বৈষ্ণব ধর্ম যাজন করি, সনাতন ধর্মকে আমরা যে যাজন করছি,
এটা অন্যান্য ধর্মের চাইতে ঊর্ধ্বে কেন? খেয়াল করে দেখুন তো মায়েরা, একটু সময় রাধে 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 হরে কৃষ্ণ, একটু 2 মিনিট গো, নিজেরা একটু শান্ত হন মায়েরা, 2 মিনিট একটা কথা শুনি। অন্যান্য যে ধর্মগুলো রয়েছে সেই ধর্মের চাইতে বৈষ্ণব ধর্মটা, সনাতন ধর্মটা শ্রেষ্ঠ কেন? এই জন্য খেয়াল করে দেখুন, প্রত্যেকটা ধর্ম পাপ এবং পুণ্যের মধ্যে দাঁড়িয়ে, প্রত্যেকটা ধর্মের ডেস্টিনেশন, প্রত্যেকটা ধর্মের গন্তব্য বাবা এইসব প্রণামী টনামী উঠাতে হবে না, বসো এইদিকে, এই রাধে রাধে বাবা, হরে কৃষ্ণ। কথায় ব্যাঘাত ঘটানো হয় এমন কোনো কর্ম করা যাবে না, কারণ এই ভগবানের কথা, কথায় কোনো রকম ব্যাঘাত করা মানে ভগবানকে অবজ্ঞা করা, ভগবানকে অবমাননা করা, এটা অপরাধের মধ্যে গণ্য হয়। খেয়াল করে দেখুন, প্রত্যেকটি ধর্মের পাপ এবং পুণ্যের মধ্যেই সীমাবদ্ধতা, স্বর্গ এবং নরক, হেল এন্ড হেভেন, বেহেশত, দুজক। বৈষ্ণব ধর্ম সেটা কি ওই স্বর্গ আর নরক পর্যন্তই সীমাবদ্ধ? পাপ করলে নরক আর পুণ্য করলে স্বর্গ, এই জায়গায় কি এসে দাঁড়িয়ে আছে বৈষ্ণব ধর্ম? না, বৈষ্ণব ধর্ম তো এর চাইতে বহু উপরে। বৈষ্ণব ধর্মের মূল সিদ্ধান্ত, মূল অভিপ্রায় ভগবানকে লাভ করা, ভগবত প্রাপ্তি, স্বর্গে গিয়ে দেবতাদের রাজ্য লাভ করা, এটা ভগবত ভক্তের লক্ষ্য নহে। অন্যান্য ধর্মের লক্ষ্য স্বর্গ পর্যন্ত, আর আমাদের লক্ষ্য স্বর্গের চাইতে বহু উপরে, গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবনে আপনাকে পৌঁছতে গেলে কি নিয়ে পৌঁছাবেন? একটা ধন তো থাকতে হবে আপনার। এই সংসারে আপনি 10 জনকে নিয়ে আনন্দে আছেন, তার জন্য জড়জগতের অর্থের প্রয়োজন, টাকা আছে বলে সবাইকে নিয়ে সুখে আছেন। তো আপনি যে স্বর্গের চাইতে উপরে সেই ভগবত লোকে যাবেন, সেই গোলক বৃন্দাবনে, সেখানে যেতে গেলেও তো একটা ধন লাগবে। সেই ধনটা কি? ভালোবাসা। ভালোবাসা দিয়ে আপনাকে ওখানে যেতে হবে। আপনি বলবেন না না, ভালোবাসা দিয়ে ওখানে যেতে হয়, কোথায় বলেছে? বলেছে ভক্তি দিয়ে সেখানে যেতে হয়। ভক্তিস্তু ভগবান, ভক্তির দ্বারাই ভগবত লোক লাভ হয়। ওই ভক্তিরই সংজ্ঞা হচ্ছে ভালোবাসা, ভক্তিরই অর্থ হচ্ছে ভালোবাসা। ভক্তি মানেই হলো ভালোবাসা, ভক্তি মানেই সেবা। সেই ভালোবাসা যদি বিঘ্ন হয়ে যায়, সেই ভালোবাসার মধ্যে যদি পক্ষপাত দুষ্ট হয়, সেই ভালোবাসার মধ্যে যদি পক্ষপাতিত্ব আসে, শ্বশুরকে পিতাকে ভালোবাসি, শ্বশুরকে ততটুকু ভালোবাসি না, মাকে যতটা ভালোবাসি শাশুড়িকে ততটা ভালোবাসি না, গুরুকে যতটুকু ভালোবাসি ওই স্থানের অন্য সম্প্রদায়ের গুরুকে ততটা ভালোবাসি না, তার মানে ভালোবাসা ব্যাঘাত ঘটল, ভালোবাসা বিঘ্ন হলো। এই জায়গায় যেন আমরা সঠিক থাকি। যাকে যতটুকু ভালোবাসা, মর্যাদা মানেই হচ্ছে ভালোবাসা প্রদান করা। যাকে যতটুকু ভালোবাসা তাকে ততটুকু ভালোবাসতে হবে। মোস্তাফাপুর যে বাড়িতে আমি থাকি তার পাশেই একটা ছেলে, আমার জীবনে এই রকমের সেবা আজ পর্যন্ত দেখিনি। এই ছেলের মধ্যে যা দেখেছি, এই ছেলে আজ পর্যন্ত বিয়ে করে নাই,
তার বয়স প্রায় 30-35 হবে, নিজের হাতে তার বৃদ্ধ মা বাবার সেবা করে। মা বাবাকে প্রতিদিন শরীরে তেল মার্জন করে দেওয়া, সাবান লাগিয়ে স্নান করিয়ে দেওয়া, রান্না করে বাপ মাকে খাইয়ে দেওয়া, মায়ের চুল আছড়িয়ে দেওয়া, মাকে বাথরুমে নিয়ে শৌচকার্য করিয়ে দেওয়া, আবার সময় মতো মা বাবাকে এনে বিছানায় ঘুম পাড়িয়ে দেওয়া। সত্যি এগুলো যত দেখি না অবাক হয়ে যাই, এ কেমন করে সম্ভব। তাকে একদিন জিজ্ঞাসা করলাম যে তুমি যদি বিয়ে করতে তাহলে তো একটা বউ এনে এই কাজ করাতে পারতে, তাহলে 2টা কাজ একসাথে হতো, তোমার বিয়েও হতো, ভবিষ্যতে 1-2টা সন্তানও পেতে, আর তোমার বউ সেবা করতে পারতো। বলে বাবা বিশ্বাস হয় না। বলে কি বিশ্বাস হয় না? বলে আরেকটারে যে আনবো বিয়ে করে, ও যদি আমার মা বাবার সেবা না করে তাহলে উল্টো আরো মা বাবার অভিশাপ আসবে নিজের প্রতি। কেমন সেবা দেখুন তো। আমার তো মনে হয় ও যে মা বাবার এইভাবে সেবা করে না, আর তার দ্বিতীয় কোনো সেবা করতে হবে না। ওই মা বাবার সেবার দ্বারাই ভগবানের সেবা তার জীবনে হয়ে যাবে। আপনি আমি হয়তো বিশ্বাস করব না, কারণ আমরা তো তিলকের অভিমান নিয়ে পড়ে আছি, আমরা তো অহংকারে বসে আছি। আমি হরিনাম করি, আমি তো অহংকার নিয়ে বসে আছি, আমি প্রসাদ পাই, আমার মতো সাধু কয়জন আছে। আমরা মনে করতে পারি ও মা বাবার সেবা করছে তাই থেকে ভগবানকে পেয়ে যাবে। অবশ্যই পেয়ে যাবে, নাইলে শাস্ত্র মিথ্যা। শাস্ত্র বলছেন যে সন্তান বাবার সেবা করে স্বর্গের দেবতারা সেই সন্তানের প্রতি আশীর্বাদ বর্ষণ করে, যে সন্তান মায়ের সেবা করে সেই সন্তানকে স্বয়ং বৈকুণ্ঠ থেকে নারায়ণ আশীর্বাদ দেন। তাহলে শাস্ত্র মিথ্যা? তাছাড়া আপনি আমি তো ওইভাবে মা বাবার সেবা করতে পারবো না, আমাদের অত ধৈর্য নাই। ও ওই কদাচিৎ কখনো যদি চোখে মেলে তাহলে এদেরকে দেখলে অন্তত আর অন্য 10 জনেরও মা বাবার সেবা করার ইচ্ছা জাগবে। ঠিক তদ্রূপ যারা এইভাবে গুরু সেবায় রত আছেন, যারা এইভাবে সাধু সেবায় রত আছেন, বৈষ্ণব সেবায় রত আছেন, তার জীবন একদিন না একদিন ধন্য হবে হবে হবে, এতে কোনো সন্দেহ নাই। ভালোবাসা সবার প্রতি সমান রাখতে হবে। মাকেও ভালোবাসতে হবে, পিতাকেও ভালোবাসতে হবে, সন্তানকেও ভালোবাসতে হবে, শ্বশুর শাশুড়িকেও ভালোবাসতে হবে, আত্মীয় স্বজনকেও ভালোবাসতে হবে, গুরুকে ভালোবাসতে হবে, সাধুকে ভালোবাসতে হবে, বৈষ্ণবকে ভালোবাসতে হবে। যদি মনে করি এ তো আমার গুরু নয়, এরে আমি আর এত ভালোবাসবো কেন, গুরুকে একটু বেশি ভালোবাসবো তাহলে গুরুর বেশি কৃপা পাবো, এগুলো কপটতা ছাড়া আর কিছু না। যতই গুরুদেবের সেবা করেন, 3টা প্রকোষ্ঠ শাস্ত্রে দেখা হয়েছে, গুরু বৈষ্ণব ভগবান। দেন নাই? মাঝখানে তো বৈষ্ণবকে রেখেছেন। গুরু বৈষ্ণব ভগবান, তিনের স্মরণ, তিনের স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশন। তাহলে 3 জনের সেবা করতে হবে, করতে হয়েছিল রঘুনাথকে। নাইলে একা একই ভগবানের সেবা করে তিনি ভগবানের কাছে গিয়েও থাকতে পারেননি। গেছিলেন তো, থাকতে পেরেছিলেন? তার বাবা জেঠার এত কঠিন পাহারা ছিল পুত্র যাতে কোনোভাবে মহাপ্রভুর কাছে যেতে না পারে, কিন্তু সমস্ত কঠিন পাহারাকে ছিন্ন করে চলে গেছিলেন মহাপ্রভুর কাছে। কিন্তু গেলে কি হবে? ওই যে গুরু কৃপা অপেক্ষা ছিল, বৈষ্ণবের কৃপা অপেক্ষা করছিল, এই জন্য ভগবানের কাছে গিয়েও থাকতে পারেননি। ভগবান বললেন যাও, গৃহে যাও, না হো বাতুল, ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধুকুল। আবার একটা আশীর্বাদ বাণীও দিলেন, কি বললেন? অচিরাত কৃষ্ণ তোমা করিবেন উদ্ধার। তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি কৃষ্ণ তোমাকে উদ্ধার করবেন। যিনি বলছেন তিনি স্বয়ং কৃষ্ণ। তাহলে রঘুনাথ তো অন্য কোথাও যায়নি, রঘুনাথ তো সরাসরি ভগবানের কাছেই এসেছিলেন। কিন্তু আসলে কি হবে? ভগবান আবার পাঠিয়েছিলেন, এবং একবার নয়, দুইবার নয়, 3বার তিনি মহাপ্রভুর কাছে এসে উপেক্ষিত হয়ে পুনরায় সংসারে ফিরে গেছিলেন। পূর্ণ কৃপাটা কখন হয়েছিল?
যখন গুরু কৃপা তার প্রতি বর্ষিত হয়েছিল, নিত্যানন্দের কৃপা। যখন শুনতে পেয়েছিলেন যে পানিহাটিতে নিত্যানন্দ প্রভু শুভ বিজয় করেছেন, পৌঁছে গেলেন নিত্যানন্দের কাছে, গুরুর কাছে। আর গুরুদেব কি বললেন? চোর বলে সম্বোধন করলেন, আয় চোরা। গুরু যদি শিষ্যকে আকর্ষণ করে, তাহলে শিষ্যের কি আর জগতে কিছু পাওয়ার বাকি থাকে? আজকে সার্থক জীবন রঘুনাথের। রঘুনাথ গঙ্গা অতিক্রম করে যখনই তীরে উঠলেন, সঙ্গে সঙ্গে দূর থেকে গুরুদেব দর্শন করলেন রঘুনাথকে। নিত্যানন্দ দেখা মাত্র রঘুনাথকে বললেন, আয় চোরা, বহুদিন পরে লাগ পেয়েছি, আজি দণ্ড দিমু, আজি মুই দণ্ড দিমু তোমারে। গুরুদেব বলছেন, আজকে আয় চোর, চোরা তোকে অনেক দিন পরে নাগাল পেয়েছি, আজকে তোকে দণ্ড দেব। আমরা হলে পালিয়ে দৌড়তাম। রঘুনাথ অত্যন্ত আগ্রহ নিয়ে গুরু কৃপা লাভ করবার জন্যে গুরুর চরণে এসে প্রণাম করে বলছেন, হে গুরুদেব, আপনার দণ্ড আমার কাছে দণ্ড নহে, আপনার দণ্ড আমার কাছে প্রসাদ, আপনার দণ্ড আমার কাছে আশীর্বাদ। বলুন আমার জন্য কি দণ্ড অপেক্ষা করছে। বলছে, কি দণ্ড জানো? এই যে অসংখ্য সাধু সমাগম হয়েছে, এই সাধুদেরকে, এই ভক্তদেরকে পেট ভরে দধি চিড়া খাওয়াতে হবে, এটাই তোমার দণ্ড। গুরু বৈষ্ণব ভগবান, ভগবানের কাছে গিয়ে থাকতে পারেননি, এবার কিন্তু ঠিক ভগবানের কাছে থাকবেন। কারণ এখন কৃপা গুরুদেবের হয়েছে। আর গুরুদেব কি করছেন? রঘুনাথকে বললেন, এই বৈষ্ণব সেবা করো, এটাই তোমার দণ্ড। সৎগুরু কেমন হয় দেখুন। সৎগুরু শিষ্যকে আঁকড়ে ধরে তার কাছেই রেখে দেয় না, বলে অন্য গুরুর সঙ্গ করো না, এরা বিজাতি স্বজাতি না। নিত্যানন্দ প্রভু তিনি যে সৎ প্রমাণ করে দেখালেন। তিনি বললেন, এই সকলের সেবা দাও, এটাই তোমার দণ্ড। এমন দণ্ড দিলেন, এটা বৈষ্ণব সমাজে দৃষ্টান্ত হয়ে থাকলো, উদাহরণ হয়ে থাকলো। আজ 500 বছর পরে আমরাও সেই দণ্ড উৎসব প্রত্যেকটি মন্দিরে, প্রত্যেকটি বাড়িতে পালন করি। তাহলে গুরুর দণ্ড আপনাকে পেতে হবে, বৈষ্ণবের দণ্ড আপনাকে পেতে হবে। এই দণ্ডটারই অর্থ হলো প্রসাদ, আশীর্বাদ। যখন গুরুদেবের আশীর্বাদ পুষ্ট হয়ে যাবেন, সাধুদের আশীর্বাদ পুষ্ট হয়ে যাবেন, তখন আর ভগবান আপনাকে বলবে না যা বিষয়ের মধ্যে, ভগবান তখন তার চরণে টেনে রাখবেন। রঘুনাথ ভগবানের কাছে এসেও থাকতে পারেনি যতক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণব এই কৃপা তার উপরে আসেনি। আজকে নিত্যানন্দের কৃপা হলো, বৈষ্ণবের কৃপা হলো। নিত্যানন্দ মহাপ্রভুকে ডেকে আনলেন। মহাপ্রভু তখন উড়িষ্যায় পুরীতে জগন্নাথের মন্দিরে, আর লীলাটা হচ্ছে কোথায়? পানিহাটি সোদপুর গ্রামে। মহাপ্রভুকে আহ্বান করলেন নিত্যানন্দ প্রভুর, সঙ্গে সঙ্গে মহাপ্রভু প্রকট। কারণ গুরুদেবের কাছে ভগবান সব সময় বাধা ধরা। তাহলে যদি তাই হয়, তাহলে আমরা যে গুরুকরণ করেছি, আমরা ভগবানকে পাই না কেন? মনে কখনো জিজ্ঞাসা আসে এটা? যে গুরুদেবের কাছে যদি ভগবান বাধা ধরা আছেন, তাহলে আমি গুরু মন্ত্র পেয়েছি, গুরুদেবের দীক্ষা পেয়েছি, কই? তাহলে ভগবানকে পাই না কেন? এই সংকীর্ণতা, এই মর্যাদা উল্লঙ্ঘন, এই যে ভালোবাসার পক্ষপাতিত্ব, এর জন্যই গুরুকে পেলেও ভগবানকে পাইনি। এই জায়গা থেকে মুক্ত হয়ে বের হয়ে আসুন। দেখুন নিত্যানন্দ স্বরূপ সেই গুরুদেব আপনাকে ভগবানের কাছে পৌঁছিয়ে দেবেন। এখন কেন পৌঁছাচ্ছেন না? কারণ হৃদয়ের মধ্যে প্রচুর অনর্থ, প্রচুর অভদ্র পড়ে আছে। ওই অনর্থ অভদ্র থাকা অবস্থায় তো ভগবানের সেবা হবে না। এগুলো তো যেতে হবে। চেত দর্পণ মার্জনং বলেননি মহাপ্রভু? চিত্তরূপ দর্পণকে মার্জন করা, যে মার্জনের দর্পণের মধ্যে অসংখ্য অসংখ্য অভদ্র রাশি পড়ে আছে। ভক্তবৃন্দ, তাই এই তিনজনকেই সমান মর্যাদা দিতে হবে।
ভগবানকেও, গুরুকেও, বৈষ্ণবকেও। তাহলে এবার আরেকটা প্রশ্ন, তাহলে দেবতাদেরকে মর্যাদা দেব না? এই জায়গায়ও আমরা মর্যাদাকে উল্লঙ্ঘন করি। পাশ দিয়ে যাচ্ছি, দেব মন্দিরের পাশ দিয়ে, দেখেও দেখছি না, একটা প্রণাম করার মতো আমার সময় নাই। আমি মনে মনে ভাবছি যে আমি তো বট গাছের গোড়াতে জল দিয়েছি, তাইলে শাখা প্রশাখায় জল দেব কেন? গীতায় তো বলেছেন বট গাছে জল দিলে আর শাখা প্রশাখায় জল দিতে হয় না। অতএব আমি তো কৃষ্ণ ভক্ত, আমার আবার দেবতাকে এত সম্মান করতে হবে কেন? এটাই মর্যাদার আরেকটা উল্লঙ্ঘন। দেবতা আমার চাইতে ঊর্ধ্বে, তাতে কোনো সন্দেহ নাই। তার সঙ্গ করলে, তাকে প্রণাম করলে তিনি আমাকে কৃষ্ণ ভক্তি দিতে সামর্থ্য রাখেন। তিনি পরমা বৈষ্ণবী, তিনি পরম বৈষ্ণব। তাকে প্রণাম করে তো আমি এইটুকু অন্তত বলতে পারি, হে বৈষ্ণবী মাতা, হে বৈষ্ণব শিব, তুমি কৃপা করে আমায় কৃষ্ণ ভক্তি দাও। আমি এটা না করে কি করলাম? তাকে উল্লঙ্ঘন করলাম, তার মর্যাদাকে অবমাননা করলাম। এগুলো কিন্তু প্রায়শই আমাদের হয়। আর এর মূল কারণ, আমরা কৃষ্ণ ভজন করতে এসে চরম অহংকারী হয়ে গিয়েছি। এই অহংকারের জায়গা থেকে আমাদেরকে একদম নিচে আসতে হবে। তৃণাদপি সুনীচেনা তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। কৃষ্ণ সুপ্রিম, এতে কোনো সন্দেহ নেই। কৃষ্ণের উপরে যাওয়া তো দূরের কথা, তার সমানেও কেউ নেই। কৃষ্ণই আমার উপাস্য। তার মানে এই নয় যে আমি অন্যদেরকে মর্যাদা দেব না, অন্যদেরকে ভালোবাসবো না। ভালোবাসা সবার প্রতি থাকবে। যাকে যতটুকু ভালোবাসা দেওয়ার, তাকে ততটুকু ভালোবাসা দিতে হবে, এবং সর্বোপরি ভালোবাসা ভগবানের চরণে থাকবে। রাধে রাধে ভক্তবৃন্দ, এতটুকুর মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখলাম।